10ই মুহররম হলো সেই দিন যেদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরাউনের জুলম নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের কওমকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউন এবং তার স্বৈরাচারী সৈন্যদের ডুবিয়ে মেরে ফেলেছিলেন, ডুবিয়ে দিয়েছিলেন, শেষ করে দিয়েছিলেন। সেই দিনটি হলো 10ই মুহররম। এই 10ই মুহররমে আপনার জাহেলিয়াতের যুগে ও কুরাইশরা রোজা রাখত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার আগে রোজা রাখতেন। ইহুদি খ্রিস্টানেরও এই 10ই মুহররমের রোজা রাখত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন তখন তিনি ইহুদিদের কাছে অবগত হলেন। ইহুদিরা বলল যে আমরা এই দিনটিতে রোজা রাখি, এর কারণ হলো যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে পরিত্রাণ দিয়েছিলেন এবং ফিরাউন এবং তার স্বৈরাচারী সৈন্যদের ডুবিয়ে শেষ করে দিয়েছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি মুসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী, আমি মুসা আলাইহিস সালামের আনুগত্য করার বেশি হকদার। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 10ই মুহররমের রোজা রেখেছিলেন এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন। সাহাবায়ে কিরাম তাদের কচি কচি বাচ্চাদেরও রোজা রাখাতেন। যখন তারা ক্রন্দন করত তখন তাদেরকে রেশমের খেলনা তৈরি করে দিতেন। যখন তারা ক্রন্দন করত রেশমের খেলনা তাদেরকে দিতেন। অবশেষে সূর্য অস্তমিত হয়ে যেত। প্র্যাকটিস করাতেন, রোজা রাখাতেন, ওই ছোট থেকেই প্র্যাকটিস করাতেন ছোট ছোট বাচ্চাদের। অবশ্য যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ইচ্ছা হয় সে আশুরার রোজা রাখবে, যার ইচ্ছা হয় সে আশুরার রোজা রাখবে না। মানে আশুরার রোজার যে অপরিহার্যতা ছিল সেটা রহিত হয়ে গেল রমজানের ফরজ রোজার মাধ্যমে। এখন কেউ যদি আশুরার রোজা রাখে সে ওই ফ্যাসিলিটি এবং মর্যাদা পাবে। ফ্যাসিলিটি এবং মর্যাদা এখনো আছে। ওই বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে আশুরার রোজার মাধ্যমে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমৃত্যু আশুরার রোজা রেখেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে ইহুদি খ্রিস্টানেরা এই 10ই মুহররমের বিশেষ মাহাত্ম্য প্রদর্শন করে থাকে, এই দিনটিকে তারা আনন্দ উৎসব হিসেবে পালন করে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইদা কানা আল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি', যদি আগামী বছর যদি থাকি, আগামী বছর ইনশাআল্লাহ আমি 9ই মুহররম রোজা রাখবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আগামী বছর পর্যন্ত বেঁচে ছিলেন না, তার ইন্তেকাল হয়ে গিয়েছিল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররম রোজা রাখলেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে ইহুদি খ্রিস্টানরা এই দিনটির বিশেষ মাহাত্ম্য এবং মর্যাদা প্রদর্শন করে থাকে, ঈদ আনন্দ উৎসব হিসেবে তারা পালন করে থাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আগামী বছর যদি থাকে তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। তো সেই 9 তারিখ আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছিল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররমে রোজা রেখেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 9 তারিখে রোজা রাখবো বলেছিলেন, এর তাৎপর্য কি? সহিহ মুসলিম হাদিস নম্বর 1134। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আগামীতে বেঁচে থাকলে লাইন বাকিতো ইলা কাবিলিন লা আসুমান্না তাসি', আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে অবশ্যই 9ই মুহররম রোজা রাখবো। তো এর তাৎপর্য কি? এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর তাৎপর্য সম্পর্কে হাদিসের বর্ণনাকারী সাহাবী থেকে অন্য কেউ বেশি
বুঝে না। তিনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছেন, তার কথা তিনি বর্ণনা করছেন, সেই হাদিসের তাৎপর্য ভাবার্থ সম্পর্কে তিনি বেশি অবগত। অর্থাৎ আমি আপনাদের বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখকে বাদ দিয়ে শুধু 9 তারিখ রাখতে চেয়েছিলেন, না 10 তারিখের সাথে 9 তারিখ রাখতে চেয়েছিলেন, কোনটা? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ থেকে বুঝেছেন যে 10 তারিখের সাথে 9 তারিখ মানে 10 তারিখ তো রেখেছেনই, 9 তারিখও রাখবেন। এ কথাই ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আস-সুনানুল কুবরাতে উল্লেখ করেছেন। সুতরাং ইমাম বাইহাকীর আস-সুনানুল কুবরা এবং মুসান্নাফ ইবনে আবি শাইবাতে বর্ণনা রয়েছে, যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল আশুরার রোজা প্রসঙ্গে, তখন তিনি বলেছিলেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, ওয়াসুমুত তাসি ওয়াল আশির, এবং 9 এবং 10ই মুহররম রোজা রাখো। বিশুদ্ধ সূত্রে এটা প্রমাণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। অতএব মুহররম মাসের আপনার 9 এবং 10ই মুহররম সিয়াম পালন করা, রোজা রাখাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এত ব্যতীত যা কিছু আপনার তাজিয়া, লাঠি খেলা ইত্যাদি তথা এই দিনের অন্যান্য ফজিলত প্রসঙ্গে যা কিছু বর্ণনা করা হয়ে থাকে, কতগুলো একেবারে ভিত্তিহীন, সহি হাদিস তো নেই, জয়ীব জাল হাদিসও নেই, আর কতগুলো জয়ীব জাল হাদিস রয়েছে যা আমলযোগ্য নয়। এজন্য আমাদের সমাজে যা কিছু আশুরায়ে মুহররম, 10ই মুহররমকে কেন্দ্র করে প্রচলিত আছে, তার মূলোৎপাটন করো। তো আমরা যারা এ ফজিলত অর্জন করতে চাই, নেকি পেতে চাই, তারা আমরা 9 এবং 10ই মুহররম রোজা রাখবো ইনশাআল্লাহ। 1446 তথা 2024-এর 1446 হিজরি তথা 2024 এই খ্রিস্টাব্দে আমাদের 9 এবং 10ই মুহররম পড়ছে সামনে মঙ্গল বুধবার বাদ দিয়ে, তারপরে মঙ্গলবার বুধবার, 16 এবং 17 তারিখটা ঠিক আছে, ঠিক আছে, 16 এবং 17ই জুলাই, 16 এবং 17ই জুলাই এই দুটো দিন হচ্ছে আপনার 9 এবং 10ই মুহররম। ইনশাআল্লাহ যারা আমরা রোজা রাখবো